আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাহিব বলছি বিরিসিং চ্যানেল থেকে। আমাদের লফটের নাম সাহিব মুইন লফট। তো বন্ধুরা, আমি এখনও বাচ্চা ম্যাপিং দিচ্ছি। আসলে এই টাইমের বাচ্চা ম্যাপিং করে আমি এগুলো রেস করবো, এই নিয়েটি আমার আছে। কারণ আমি বিগত লাস্ট 3 বছর, আপনারা তো জানেন আমাদের এবছর নিয়ে 4 বছর রেস হবে। তো 3 বছরই আমি দেখছি যে আমার শেষের বাচ্চাগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ বেশি ভালো আসে প্রথম দিকের তুলনায়। কারণ যে সময় বাচ্চা নেওয়ার সিজন, সেই সময় প্রচুর মশা থাকে, গোটা থাকে, আসলে ফ্রেশ বাচ্চা বের করা যায় না। তো এই কারণে আমার একদম জুন জুলাই, অনেক সময় আগস্ট পর্যন্ত আমার হয়ে যায়। কারণ আমার লফট ছোট, ব্রিডিং রুম ছোট, ব্রিডার কবুতরও কম, সব কিছু মিলিয়ে আসলে অনেক লেন্দি করেই বাচ্চা আমি নেই। তবে এটা একটু কষ্টসাধ্য। যদি একটা নির্দিষ্ট টাইমে যদি সব বাচ্চা নেওয়া যায়, সেক্ষেত্রে ওই ফেন্সিয়ারের জন্য অনেক ভালো হয়। সব কিছুই সে একটু আগায় থাকবে। যেহেতু আমাদের ওই সুযোগ সুবিধাটা নাই, সেহেতু এখন কিছু করার নাই, এই আর কি। তবে এই জিনিসটা যদি আপনি মেনটেন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বেনিফিট আছে। কারণ কোনো কবুতরে দেখা যাচ্ছে প্রথম দিকের বাচ্চা ভালো আসে, কোনো কবুতরে কিন্তু শেষের দিকের বাচ্চা ভালো আসে। সব কবুতরে কিন্তু প্রথম জোল বা দ্বিতীয় জোলের বাচ্চা ভালো আসে না। আমার গতবার যে আমি ফার্স্টগুলো হয়েছে, আপনারা জানেন আমি 4টা ফার্স্ট, 4টা সেকেন্ড, 4টা থার্ড, ম্যাক্সিমামই শেষের দিকের বাচ্চা। ম্যাক্সিমাম প্রথম দিকের বাচ্চা 2-1টা থাকতে পারে। 12টা চ্যাম্পিয়নের ভিতরে ধরেন 8টা-9টাই হচ্ছে শেষের দিকের বাচ্চা। তো যদি একটু বুঝে শুনে উড়ানো যায়, টেক কেয়ার করা যায়, সেক্ষেত্রে কিন্তু সফল হওয়া যায় এবং সফলটা আরও বেশি হওয়া যায়। এটা আমি মনে করি আর কি। এটাকে আমরা লেট ব্রিডিং বলি। এটা অনেক ফেন্সিয়ারাই করে থাকেন। তবে এটার জন্য কষ্ট হচ্ছে কি, এখন যেহেতু মোল্টিং পিরিয়ড, এখন তো কবুতর অনেকেই উড়াচ্ছেন না, কিন্তু এই বাচ্চাগুলোকে আমার মাঝে মাঝে ছাড়তে হবে। তা না হলে আবার সমস্যা, টসই হারাই যাবে। তো এখন বৃষ্টি পড়লে দেখা যায় বৃষ্টির সময় যখন টানা বৃষ্টি হয়, মিনিমাম হলো 4-5 দিন থাকে। আর 4-5 দিন পরেও যখন বৃষ্টি না হয়, তখনও কিন্তু হুটহাট মাঝে মাঝে বৃষ্টি পড়ে। তো একটু বুঝে শুনে রিস্ক নিয়ে ছাড়তে হবে, একটু কেয়ারিং হতে হবে, পরিষ্কার রাখতে হবে। এই একটু কষ্টই হবে। এখন আমরা যারা কবুতর পালে, আমরা তো আসলে কষ্ট করি। আর ম্যাপিং বিষয়ে বলি। আসলে বিষয়টা বলার কারণ হচ্ছে, আমার একজন ভিউয়ার্স অনেক দিন ধরেই জানতে চাইছেন, কমেন্ট করতেছেন বারবার উনি ম্যাপিং নিয়ে আর কি। তো এই নিয়ে আমার অনেক ভিডিও করা আছে। হয়তো বা হয় কি, নতুন যারা আসেন তারা তো সব ভিডিওগুলো দেখেন না, বা পুরোনো ভিডিওগুলো দেখাও হয় না। তো আমি যে বাচ্চা ফ্লাইংয়ে উঠাইছি, উঠে ধরেন আমি 4-5 দিন বা ধরেন 1 সপ্তাহ পর্যন্ত রাখছি। 1 সপ্তাহে ওদের ফ্লাইংয়ের সাথে, মানে আমার রুমের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট করাইছি, খাওয়া দাওয়া, গোসল টোসল সব কিছু অ্যাডজাস্টেড করাইয়া, তারপরে আমি এভাবে যে দেখতেছেন, এভাবে আমি 3 দিন দেই, অনেক সময় 2 দিন দেই, অনেক সময় 4 দিনও দেই। এইভাবে ধরেন 3-4 দিন আমি ম্যাপিং করে আমি ছেড়ে দিই। তো আমি ছাড়ার যে সিস্টেমটা, সেটা আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব, আমি কীভাবে আসলে ছাড়ি। যদি এই ভিডিও আমি আগে একবার করছি, আপনারা দেখছেন, তো এবারও আমি ইনশাল্লাহ করবো। ধরেন আমি জাস্ট উপর থেকে খাঁচাটা সরাই দেবো, ট্যাবডোর থেকে উড়াল দিবে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমি ট্যাবডোর খুলে দেবো। এই আর কি, এই সিস্টেমে আর কি আমি ছাড়ি। আগে মাদিগুলো ছেড়ে দিই, তারপরে বাচ্চা ছাড়ি। মাদি ছাড়া আর 5 মিনিট পরে বাচ্চা ছেড়ে দিই। সেক্ষেত্রে যেহেতু লফটের আশেপাশে কবুতর উড়ে, বাচ্চাগুলো মিসিং হয় না, এই আর কি। তারপরেও অ্যাক্সিডেন্ট তো কিছু হতেই পারে, বাজারে অ্যাটাক হতে পারে, আশেপাশে অনেক বিল্ডিংয়ের রড বের হয়ে আছে। কারণ ছোটোবেলা ব্যালেন্স কম থাকে, বাড়ি টাড়ি খেয়ে হাত পা ভেঙে যায়, মারাও যায়, এই আর কি। জাস্ট সিম্পল, তো হার্ডলি কিছু করি না। আর আমি পাকটা বাঁধি না, চেষ্টা করি যত ছোট অবস্থায় ঘর লাগানো যায়, ততই আসলে ভালো। বাচ্চা হারায় না বা জোরে উড়াল দেয় না। এখন এখানে আমার একটা বাচ্চা খুব বড় আছে। তো বড় বাচ্চা থাকলে একটু রিস্ক থাকে। বড় বাচ্চা রিস্ক থাকে কি, ওইটাকে শক্তি টক্তি বেশি থাকে, তো অনেক সময় উড়াল দেয়। তো সেক্ষেত্রে আর একটা পলিটিক্স করা যায়, সেটা হচ্ছে একটু লেট করে বাচ্চাটা ছাড়া, বা একটু রোদের ভিতরে ছাড়া। আর রোদ বা লেট করে ছাড়লে ও সহজে একটু উড়াল দিবে না, এই আর কি। এই সব কিছু বিবেচনা করে আসলে সিদ্ধান্তগুলো নিতে হবে। আর অনেকে জানতে চাইছে যে মোল্টিংয়ে আমি আসলে কি মেডিসিন বা সাপ্লিমেন্ট। আসলে আমি তো সবসময় মেডিসিনের পক্ষে না, বিপক্ষে, এটা আপনারা জানেন। তবে আমি মেডিসিন ইউজ করি প্রয়োজনের ক্ষেত্রে। যদি আমার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি ইউজ করি। কিন্তু আমি যদি দেখি যে আমার কবুতরের প্রয়োজন নাই, সে ভালো মোল্টিং হচ্ছে, সব কিছু ঠিক আছে, তাহলে শুধু খাবার, পরিষ্কার পরিচ্ছন্ন পানি, মানসম্মত গ্রিপ, এর উপরই আমি আসলে সীমাবদ্ধ থাকি। এখন যদি দেখি যে কবুতরটা হালকা হয়ে গেছে, একটু মাল্টিভিটামিন দিতে পারি, বা আমি যদি দেখি না ফেদারের কন্ডিশন হয়তো বা বেশি একটা ভালো না, শরীরে পাউডার নাই, সেক্ষেত্রে আমি ধরেন জিঙ্ক, ক্যালসিয়াম, বিভিন্ন জিনিস আছে দিতে দেই। মানে এটা যদি প্রয়োজন মনে করি, তা না হলে আমি দেই না। কারণ রেসের সময় কিন্তু আমাদের 100% মেডিসিন ইউজ করতে হবে। এটা যে অনেক ফেন্সিয়াররা হয় কি বলে না, রেজাল্ট করার পর বলে না যে আমরা আসলে মেডিসিন ইউজ করি না। এটা অনেকেই আমি দেখছি বলে না, বাট তাদেরকে আমি দেখছি তারা লক্ষ লক্ষ টাকার মেডিসিন ইউজ করে। কারণ রেসের সময় কেন ইউজ করতে হবে, কারণ আমাদের রেস হয় 7 দিন পর পর।
আপনি কখনোই মেডিসিন ছাড়া এত দ্রুত রিকভারি করা সম্ভব না। আপনি হয়তো বা 2-1টা রেসে পারলেন ন্যাচারালি, টানা 10টা রেসে আপনি কখনোই পারবেন না। আপনার যদি ভালো মানে রেজাল্ট করতে হয়, প্রতিটা রেসে ভালো কিছু করতে হয়, তাহলে আপনার মেডিসিন আসতে হবে এবং তারা মেডিসিন ইউজ করে। এখন যেহেতু আমি ওই সময় মেডিসিন ইউজ করতে বাধ্য, তো সারা বছর তো আমার ওই মেডিসিন ছাড়া যদি আমি সুস্থ রাখতে পারি, আমি সেইটাই চেষ্টা করি। খুব জোর হলে লিভার টনিকটা একটু কন্ট্রোল, যেমন আমি এখন ঠিকমতো কিন্তু প্রোবায়োটিকও দেই না, কারণ আমার কবুতর উঠতেছে না ঠিকমতো, খাওয়া দাওয়া করে, খায় দায় ঘুমায়। প্রোবায়োটিক দেওয়াটাও আমার এত মনে হয় না, যদি মনে হয় মাসে একবার হয়তো বা দিলেও দিলাম, না দিলে না দিলাম, মানে এগুলোর কোনো তাল ঠিক নেই। মানে আমি আপনার একটা জিনিসই বোঝাচ্ছি যে আমার এখন বর্তমান কবুতরে কোনো কোর্স কিছু নেই। যদি বলেন হয়তো বা 5 দিন 7 দিন বা 10 দিন পর পর একটু লিভার টনিকটা দিচ্ছি, বাইরের লিভার টনিকটা আমি ইউজ করে ওইটা দিচ্ছি। আর যদি দেখি যে আমার কবুতরে একটু ঘাটতি মনে হচ্ছে, একটু সমস্যা মনে হচ্ছে, যদি দেখি যে আমার কবুতরে বাইচান্স ঠান্ডা লাগছে, আমি তাহলে ঠান্ডার ওষুধ দিই। এখন আমি কিন্তু ঠান্ডার কোর্স করাই না। এখন অনেকে আছে যে এখন বর্ষার সময় প্রতি সপ্তাহে একবার করে ঠান্ডা দেয়, আমি সেটা করাই না। বাট আমি যদি দেখি না আমার কবুতর ঠান্ডার ওষুধটা দরকার, আমি দিই।